আপনি যদি মেডিকেল স্টুডেন্ট হয়ে থাকেন কিংবা চিন্তা করতেছেন যে ফিউচারে মেডিকেলে আসবেন এবং এমবিবিএস পড়বেন, তো সেক্ষেত্রে অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে মেডিকেলে পড়ার জন্য নিজেকে কিভাবে মোটিভেট করব। তো একটা আননোন বা অ্যানোনিমাস যে কোশ্চেনটা আমি পেয়েছি যে মেডিকেলে পড়ার জন্য নিজেকে কিভাবে মোটিভেট করব কিংবা মোটিভেট রাখবো, বিলিভ মি, মেডিকেলে পড়তে হইলে মোটিভেশন কাজ করে না। মেডিকেলে যদি পড়তে চান এবং মেডিকেলে যদি ভালো কিছু করতে চান, তাহলে এখানে আপনাকে অনেক বেশি কনসিস্টেন্ট হওয়া লাগবে। মোটিভেশন সার্টেন টাইম কিংবা সার্টেন পিরিয়ডের জন্য কাজ করে, কিন্তু এখানে যদি আপনি কনসিস্টেন্ট না হন, মোটিভেশনতে কোনো কাজেই আসবে না। অ্যাডমিশনের সময় যখন আপনারা বিভিন্ন কোচিং সেন্টারে ক্লাস করতে যান, বিভিন্ন সিনিয়র বড় ভাইয়া যারা মেডিকেলে পড়ে তারা এসে অনেক ধরনের মোটিভেশনাল কথা বলবে, আপনাকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করবে। মেডিকেলে আসলে লাইফ সেট, মেডিকেলে পড়লে আপনি এন হয়ে যাবেন, ত্যান হয়ে যাবেন, বিরাট কিছু করে ফেলবেন। বাট ইটস নট দ্য রিয়েলিটি। মেডিকেলে যখন আপনি পা রাখবেন, মেডিকেলে কয়েক মাস ক্লাস করবেন কিংবা কয়েকটা পরীক্ষা যখন দিবেন, তখন আপনি বুঝতে পারবেন এখানকার হার্ড রিয়েলিটি কী জিনিস। বাট এখানে যতই কষ্ট হোক না কেন, এখানকার জিনিস যতটাই হার্ড হোক না কেন, এখানে আপনাকে ওভাবে সারাদিন মোটিভেশন কাজ করবে না। এখানে আপনি লাইফের সব ধরনের জিনিসই ফেস করবেন। আপনার খারাপ লাগবে, আপনি ডিপ্রেশনে ভুগবেন, আপনার মনে হবে এখান থেকে ছেড়ে ছুড়ে পালিয়ে যাই, আপনার পড়াশোনার চাপ দেখে হতাশ লাগবে, বাসার কথা মনে পড়বে, যারা বাসা থেকে দূরে থাকবেন ফ্যামিলির কথা মনে পড়বে। কিন্তু সব কিছুই আপনি কাটিয়ে উঠতে পারবেন যদি আপনি এখানে কনসিস্টেন্ট থাকেন, আপনি যদি লেগে থাকেন। আগেই বলছি এখানে মোটিভেশন কাজ করে না। মোটিভেশন সার্টেন পিরিয়ডের জন্য কাজ করে, আপনাকে ইনফ্লুয়েন্স করে দিবে, কিন্তু একটা সময় পরে যে মোটিভেশন হারাই যায়। সো মোটিভেশন দিয়ে আসলে মেডিকেলে টিকে থাকা বেশ কষ্ট। তো যার কারণে এখানে আপনাকে প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে এবং সেটা কনসিস্টেন্টলি। আপনি আজকে খুব বেশি পড়াশোনা করলেন, পরের দিন আর করলেন না, তারপরের দিনও করলেন না, এভাবে করলে মেডিকেলে এসে টিকে থাকতে পারবেন না। কারণ মেডিকেলে যে টাইট শিডিউল, প্রত্যেক দিনে আপনার কোনো না কোনো আইটেম থাকবে। আজকে হয় অ্যানাটমি থাকবে, কালকে হয় ফিজিওলজি থাকবে, না হয় পরশু দিনকে বায়োকেমিস্ট্রি থাকবে, অন্যান্য ইয়ার হলে অন্যান্য ইয়ারের সাবজেক্টের আইটেম থাকবে, রেগুলার আইটেম থাকবে। আজকে এই সাবজেক্টের কার্ড থাকবে, আজকে অন্য সাবজেক্টের টার্ম থাকবে। সো এখানে পরীক্ষার কোনো শেষ নেই, এখানে প্যারা দেওয়ার জিনিসের কোনো শেষ নেই। কিন্তু এই প্যারা জিনিসটা আপনাকে খুব সহজে ডিপ্রেশনে ফেলে দিতে পারে, এই প্যারা জিনিসটা খুব সহজে আপনাকে হতাশায় নিমজ্জিত করে দিতে পারে। সো এইখানে এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হলে আপনাকে এখানে কনসিস্টেন্ট থাকতে হবে, প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন করতে হবে এবং সব কিছুর মধ্যেই নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে হবে। কারণ এখানকার একটা খারাপ রেজাল্টও আপনাকে ডিপ্রেশনে ফেলে দিতে পারে, একটা খারাপ রেজাল্টও আপনার মন খারাপ করে দিতে পারে। সো খারাপ তো হতেই পারে, তাই না? সো আপনি 5 বছরের মেডিকেল জার্নিতে কম করে হলেও 800-900 আইটেম দিবেন, কম করে হলেও কার্ডের কথা যদি হিসাব করি 15-20-30টা কার্ড দিবেন, টার্মের কথা হিসাব করলেও এরকম 30-40টা টার্ম দিবেন, 4টা প্রফেশনাল পরীক্ষা দিবেন। সো এত এত জিনিসের মধ্যে আপনার হতাশ হওয়ার অনেক সুযোগ আছে। তো আপনি যদি মনে করেন যে আপনি এখানে আসলে 365 দিন আপনি মোটিভেটেড থাকবেন, এটা ইম্পসিবল। একটা মানুষ কি পারে সারাক্ষণ মোটিভেট থাকতে? তার তো মোটিভেশন কিছু সময়ের জন্য কাজ করে, কিছু সময় পরে দেখা যাবে মোটিভেশনটার কাজ করবে না। কিছু সময় পরে যে সে রিয়েলিটি বুঝতে পারবে, সে পারিপার্শ্বিক অবস্থা বুঝতে পারবে, নিজের কন্ডিশন বুঝতে পারবে, তখন তার অনেক কারণ থাকবে হতাশ হওয়ার। কিন্তু এই জিনিসটাই হওয়া যাবে না। এখানে হতাশ হওয়ার সুযোগ নেই, এখানে ডিপ্রেশনে পড়ে সময় নষ্ট করার সুযোগ নেই। আপনার একটা পরীক্ষা খারাপ হয়েছে, কোনো একটা জিনিসের কারণে আপনি হতাশ, কোনো একটা জিনিসের কারণে আপনি ডিপ্রেস, কিন্তু পরবর্তীতে আরও নতুন নতুন জিনিস আসবে। তার মানে এখানে আপনাকে কনসিস্টেন্ট হওয়া লাগবে, এখানে আপনাকে ডেডিকেটেড হওয়া লাগবে, এখানে আপনাকে প্রত্যেক দিনের জিনিস প্রত্যেক দিন সলভ করা লাগবে। এবং দিনের কাজ যদি আপনি দিনে করে ফেলতে পারেন, সময়ের কাজ যদি আপনি সময় করে রাখতে পারেন, তাহলে এখানে আর পরবর্তীতে আপনার হতাশা কাজ করবে না। সো মোটিভেশনের চিন্তা বাদ দেন, রিয়েলিটিটাকে বুঝতে শেখেন, রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করতে শেখেন এবং সেই জিনিসটা কিভাবে করলে কোপ আপ করতে পারবেন, সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, সেই চিন্তাগুলো করবেন এবং সবসময় কনসিস্টেন্ট থাকার চেষ্টা করবেন। আপনার দিনে 10 ঘন্টা পড়ার দরকার নেই, দিনে আপনি 1 ঘন্টা করে পড়েন, কিন্তু সপ্তাহে 7 দিন আপনি ওই 1 ঘন্টা করেই পড়বেন। আজকে 10 ঘন্টা পড়লাম, কালকে আপনার খোঁজ নাই, পরশু দিনকে আবার আপনি 5 ঘন্টা পড়লেন, এরকম করা যাবে না। রেগুলারিটি মেনটেন করবেন, সব কিছু ব্যালেন্স করে রাখার চেষ্টা করবেন, তাহলে এখানে সে টিকে থাকতে পারবেন। এখানে মোটিভেশন দিয়ে কোনো কাজ হয় না, কারণ এখানে কনসিস্টেন্সি ম্যাটার করে। কারণ দিন শেষে যে কনসিস্টেন্ট থাকে সেই দেখা যায় এই লং রানের একটা জার্নিতে সফল হয়। কারণ মোটিভেশন লং জার্নিতে হেল্প করে না, সেটা শর্ট জার্নিতে হয়তো একটা স্পার্ক হিসেবে কাজ করে। কনসিস্টেন্সি আপনার এই এমবিবিএসের 5 বছর যদি থাকে এবং আপনি যদি লেগে থাকতে পারেন, আশা করি আপনি দিন শেষে সফল হবেন। থ্যাংক ইউ।